আমাদের মহামান্য বঙ্গভবনে থাকার পরিবর্তে তার এখন জেলখানায় থাকা উচিত। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এস আলম 2017 সালে ইসলামী ব্যাংক দখলের সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে লুটের সহযোগী ছিলেন আজকের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। লুটেরের সহযোগী হিসেবে এখন থাকার কথা জেলে, অথচ আছেন বঙ্গভবনে। হু ওয়াজ সিটিং ইন দ্যাট সিট? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, a former commissioner of the Anti-Corruption Commission, has been chosen as the representative of the JMC builders on the Islamic Bank board. তো কীভাবে ক্যাপচার হলো ইসলামিক ব্যাংক? তো আমাদের যিনি এখন মহামান্য বঙ্গভবনে আছেন, তিনি তো কোথায় থাকার কথা? এখন জেলখানায় থাকার কথা। এ নিয়ে জাতি হিসেবে আমরা আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি কিনা, মাথা উঁচু করে কথা বলতে পারি কিনা সে প্রশ্ন রেখে গেলাম। এবং জাতি হিসাবে আমাদের এই ধরনের একজন লুটেরা সহযোগী নেবলার যিনি আমাদের রাষ্ট্রপতি, তা আমরা জাতি হিসাবে আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি কিনা, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি কিনা, এটা আমার প্রশ্ন রইল। শনিবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকার কাউরান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন 2026 আবারও ঝুঁকির মুখে ব্যাংকিং খাত শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুস্তাক খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগের ডিন ডক্টর ওয়ারিসুল করিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সিএমএ অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ খান, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ। বক্তারা বলেন, হঠাৎ করে ব্যাংক রেজুলেশন আইনে 18 ক ধারা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অতীতে যারা দেশের ব্যাংকিং খাতকে পরিকন্থীভাবে লুট করেছে তাদেরকে আবারও মালিকানায় আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতের প্রতি যা আস্থাহীনতা তৈরি করে পুরো খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ করা না গেলে অর্থনীতিতে আরও খারাপ অবস্থা তৈরি করবে। বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংক খাতের প্রতি আস্থা ফেরানোর জন্য 3টি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমত, চোর ধরে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এগুলোর আবার পুনরাবৃত্তি না ঘটে। আর তৃতীয়ত হলো প্রতিষ্ঠানকে শক্তিবৃদ্ধির উপর দাঁড় করা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। তো আমরা একটু চোরদেরকে ধরার ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। সেটা হলো আমাদের তরুণ রাজনীতিবিদ বলেছেন অ্যাসালাম একটা সিস্টেম, অ্যাসালাম কোনো ব্যক্তি নয়। অ্যাসালামের সাথে কারা যুক্ত এটা একটু খুঁজতে হবে না? আমি আপনাদেরকে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সহিংসতা শুরু হয়েছে, চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলছে। এটা ভয়াবহ আকার ধারণ করবে। সমাধান করতে না পারলে বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত হবে। শিক্ষার মান এমনিতেই ক্রমেই নিচে নেমেছে। আস্তে আস্তে এটা শিক্ষাকে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে। এক্ষেত্রে একটা সমাধানে আইন মেনে চলতে হবে। আর এজন্য নিবন্ধিত দলের কতগুলো নিয়মকানুন রয়েছে যা পরিপালন নিশ্চিত করতে হবে। Secured a position on the board of Islamic Bank, the largest private commercial bank that drew a lot of attention after major changes in key positions